আলাপ টিভিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, আপনার যে আজকে নতুন একটি বই প্রকাশ পেলো, এই অনুভূতিটা কেমন যদি একটু ভাগ করেন? বাস্তবে এটা আমার প্রথম বই। আমি অ্যাকচুয়ালি লেখালেখির শুরু আমার বাবাকে অনুসরণ করে। আমার বাবা বিশিষ্ট সাহিত্যিক ছিলেন, লোকাল সাহিত্যিক আমাদের মেদিনীপুরের এলাকায়। তার অনুপ্রেরণাতেই আমার এই বই প্রকাশ, গল্প লেখার শুরু। মূলত গল্পই আমি লিখি। এই বইটিতে আমার ৬টি গল্প প্রকাশিত হয়েছে। নির্বাণ নির্বাণ বুকসকে আমি সেই জন্য ধন্যবাদ জানাই। লেখালেখির শুরু মানে কবে থেকে লেখালেখি শুরু করলেন? লেখালেখি শুরু বলতে আমি স্কুল জীবনে প্রথম ভ্রমণ কাহিনী লিখেছিলাম ক্লাস 5-এ পড়ার সময়। তারপরে সেই ভ্রমণ কাহিনী আমার স্কুলের পত্রিকায় কোরক নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপরে বিভিন্ন লোকাল পত্রিকায় লেখালেখি শুরু করি। পরবর্তীকালে যখন ফেসবুকের ফেসবুক শুরু হয়, সেখানে বিভিন্ন সাহিত্য গ্রুপে লেখালেখি শুরু করা হয়। ক্লাস 5 থেকে আপনি লেখালেখি শুরু করে দিয়েছেন? ঠিক। সেই দিনগুলো কেমন ছিল যখন প্রথম লিখছেন, প্রথম আপনার লেখা মানুষ পড়ছে বা মানুষের কাছে পৌঁছাচ্ছে? তখন অনুভূতি অবশ্যই ছিল, কিন্তু ওই মনের খেয়ালে লেখা হতো। তখন তো কোনো রকম বই প্রকাশিত হবে বা হবে সেই হিসাবে আমি লিখিনি। তখনকার পরিস্থিতিটা ওই রকমই ছিল। প্রথম লেখা প্রকাশের অনুমোদনা যেমন ছিল, আজও কি লেখা প্রকাশ হলে সেই একই রকম আনন্দ পান? বরং বেশি আনন্দ পাই। লেখা প্রকাশ পাওয়ার যে আনন্দটা, ঠিক আছে, সেটা কতটা অন্য রকম? এটা সম্পূর্ণই অন্যরকম। কারণ লেখার জন্য লেখা হয় ঠিকই, কিন্তু সেই লেখা যদি পাঠকের কাছে না পৌঁছতে পারে, এবং সেই পাঠকের কাছে পৌঁছানোর জন্য মাধ্যম সেটা হচ্ছে বই প্রকাশ। বই প্রকাশ না করলে পাঠকের কাছে পৌঁছানো সম্ভব নয়। এটাই আমার। লিটিল ম্যাগাজিন কি ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে বা প্রাসঙ্গিকতা কমে যাচ্ছে লিটিল ম্যাগাজিনে? না, আমি কিন্তু ডিফার করি এটার সঙ্গে। কারণ লিটিল ম্যাগাজিনই একমাত্র নতুন নতুন লেখক লেখিকাদের তুলে আনার পক্ষে লিটিল ম্যাগাজিন সবচেয়ে বড় ভূমিকা পালন করে, এবং লিটিল ম্যাগাজিনের ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। লিটিল ম্যাগাজিন সেখানে কোনো। মানুষ সেভাবে লিটিল ম্যাগাজিন পড়ছে মানে কি মনে করেন, দেখছেন তো আপনি? হ্যাঁ, সেই ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে। তবে সেটাকে যারা আমরা লিটিল ম্যাগাজিন নিয়ে আন্দোলন করি, তারা কিন্তু সেইটা নিয়ে আরও এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা লিটিল ম্যাগাজিনকে আরও তুলে আনার চেষ্টা করব। এখনকার প্রজন্ম কিন্তু লিটিল ম্যাগাজিনে লেখা পাঠাচ্ছে বা লেখা প্রকাশ করার জন্য আগ্রহ দেখাচ্ছে, মানে দেখাচ্ছে আগ্রহ আগের মতো। এই ক্ষেত্রে সবচেয়ে প্রধান যে অন্তরায় হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে অনেক সহজে আমরা সমাজ মাধ্যমে এতে আমরা লেখা ফেসবুক বা অনলাইনের মাধ্যমে লেখা অনেকের কাছে পৌঁছে যেতে পারছে, কিন্তু সেই ছাপার অক্ষরে লেখার, সাদা কাগজের উপর কালো অক্ষরে লেখা, তার আনন্দ কিন্তু অন্যরকম। সেটা যারা বোঝেন তারা কিন্তু লিটিল ম্যাগাজিনকেই সমর্থন করবেন। লিটিল ম্যাগাজিনও এরকম অনেক ফরম্যাট হচ্ছে যে অনলাইনে বেরোচ্ছে, সেটা হাতে পাওয়া যাচ্ছে না, কিন্তু বইয়ের মতো করে অনলাইনেও প্রকাশ পাওয়া যায়। সেটা অবশ্যই ঠিক আছে, সেটা তো বই। ওয়েব ম্যাগাজিন যেটাকে বলছেন, ওয়েব ম্যাগাজিন অবশ্যই স্বাগত। আমরা টেকনোলজির সঙ্গে এগিয়ে যাওয়ার পরিপন্থী হতে পারি না। কীরকম ধরনের লেখা লেখেন আপনি যদি একটু বলেন? আমি মূলত গল্পই লিখি। গল্প হচ্ছে আমার পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে সারাদিনে সমস্ত কিছু দেখার যে দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলো চোখের সামনে আমাদের প্রতিফলিত হয়, তাই আমি কাগজের মাধ্যমে লেখার চেষ্টা করি, এবং সেটাই আমার অনুপ্রেরণা বলা যায়। যেটা বললেন দৈনন্দিন জীবনের ঘটনা বা আশেপাশে যেগুলো ঘটে, তাহলে আপনার লেখার মূল রসদ মানে লেখার যে মূল যে বিষয়টা, সেটা কি এখান থেকেই বেরিয়ে আসে? যে একদম 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 ইভেন এমনকি সংবাদ মাধ্যমের কিছু সংবাদ পরিবেশন হয়, যেমন কিছু সংবাদ পরিবেশন হয়েছিল কিছুদিন আগে। একটা ওই সমকামী বিবাহ নিয়ে একটা খবর বেরিয়েছিল। সেই খবরটার উপর ভিত্তি করে আমার একটা গল্প রচনা আছে, যদিও এই বইটা সেই প্রকাশ হয়নি, আমার গল্প লেখা আছে সেরকম। এই ধরনের সমসাময়িক ঘটনা, খবর কাগজ থেকে উঠে আসা কিছু ঘটনা, এইসব নিয়ে আমার গল্প লেখার। আপনার যে গল্পগুলো লেখেন সেগুলোর মধ্যে কি সবটাই ভাবনা নাকি বাস্তবও রয়েছে? আমার গল্পের 60% বাস্তব, 40% তার মধ্যে কল্পনা জুড়ে দেওয়া হয়। মূল উৎসটা কিন্তু বাস্তব থেকেই উঠে আসে।
এই যে আপনার গদ্যকার জীবনে যে এত লেখালেখি করেছেন, এত গল্প লিখেছেন, কোন লেখকের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে আপনার এই গল্পকার জীবনে? কোনো লেখকের তো প্রভাব থাকে। একদম আমার আমার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এবং গল্প এবং উপন্যাস সবচেয়ে প্রিয় আমার। তার প্রভাব আমার গল্পে হয়তো পড়েছে, সেটা পাঠক বলতে পারবেন। আমার প্রিয় লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। মূলত কার কার লেখা পড়তে ভালো লাগে যদি একটু বলেন? অনেকেই আছেন, যেমন আহ, আধুনিক গল্পকারদের মধ্যেও অনেকে আছেন, যেমন সুকান্ত মজুমদার সম্ভবত আছেন, তারপরে স্বপ্ননীল চক্রবর্তী আছেন, অনেকেই আছেন, আরও অনেকের লেখা পড়েছি, কিন্তু সর্বোপরি সুনীল গঙ্গোপাধ্যায় আমার সবচেয়ে ফেভারিট। নতুন এখন অনেক লেখক সামনে আসছেন, অনেক লেখা প্রকাশ পাচ্ছে। আপনি পুরনো লেখাও পড়েছেন, যারা আগে লিখেছেন, বড় বড় লেখকদের লেখাও পড়েছেন, এখন নতুন যারা লিখছেন তাদের লেখাও পড়ছেন। কি মানে তফাৎ দেখতে পাচ্ছেন? নতুন লেখকদের মধ্যে অবশ্যই সৃষ্টির অনেক উন্নত দেখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে নজরে পড়েছে, কিছু অশ্লীলতা আ আ মানে লেখার মধ্যে বেরিয়ে আসছে। যেমন কিছু শব্দ বেরোচ্ছে, সেগুলো কাম্য নয়। এটা এমনকি চলচ্চিত্র জগতেও আমরা দেখতে পাচ্ছি। চলচ্চিত্র জগতে আজকাল একটা বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা প্রবণতা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম গালিগালাজ দিয়ে চলচ্চিত্র পরিবেশিত হচ্ছে। এগুলো কিন্তু সমাজের পক্ষে ভালো নয় বলেই আমার মনে হয়। লেখার মধ্যেও কি এইরকম এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাইলাম। লেখার মধ্যেও কিছু আধুনিক লেখার মধ্যে কিছু, সমস্ত নয়, সবাই যে এরকম করছেন তা নয়, কিন্তু কিছু আসছে আমার মনে হয়। অনেকেই বলেন যে মানুষের বই পড়ার অভ্যাস এই মুহূর্তে দাঁড়িয়ে কমে গেছে, যে আগে যেরকম মানুষ বইয়ের প্রতি একটা নেশা ছিল, বই পড়তে ভালোবাসতেন, সেই বই পড়ার আগ্রহ কমেছে। আপনার কি মনে হয় যে মানুষের বই পড়ার আগ্রহ কমেছে? হ্যাঁ, কমেছে অবশ্যই, কিন্তু তার কারণ ওই যে বললাম, মানুষ আধুনিক হচ্ছে, আধুনিকতার সঙ্গে সঙ্গে টেকনোলজির উন্নতি হচ্ছে, মানুষের সময় কমেছে। সেই জন্য অটোমেটিক ওই মোবাইল থেকে গল্প পড়ে নেওয়ার যদি সুযোগ থাকে, তাহলে আর বই কিনে গল্প বই পড়বেন, এরকম মানসিকতা আজকাল কমে আসছে। বইয়ের প্রতি আগ্রহ কি মানুষের হারাচ্ছে? আপনি দেখছেন আশেপাশে, মানে অনেকটা সময় তো আপনি দেখছেন, সেই সময়ের মধ্যে যে আগে বইয়ের প্রতি আগ্রহ ছিল নাকি এখন এখন কমে গেছে, মানে কি মনে হচ্ছে যেন কি বইয়ের প্রতি আগ্রহ না থাকলেও হয়, বই না পড়লেও চলে যাবে? বইয়ের প্রতি আগ্রহ কমে গেছে, কিন্তু সাময়িকভাবে আবার সেটাকে উন্মাদনায় সৃষ্টি করা হচ্ছে বা বাড়ছে। আগে একটা সময় ছিল যে বই পড়তই না মানুষ, কিন্তু আবার ইদানিং কিছু কিছু বাড়ছে। নতুন নতুন প্রজন্ম বই পড়ছে বা প্রজন্ম বই পড়ছে, বরং নতুন প্রজন্মর কিছু একটা অংশ বই পড়ছে। সেটাই কম না অংশ যথেষ্ট বেশি? কম, কম তো বটেই। নতুন প্রজন্মর যেটা মানে প্রবণতা দেখা যায় যে, এই ধরুন ওই গোয়েন্দা গল্পের উপর তাদের বেশি আকর্ষণ, আমার যেটা মনে হয়েছে। এই নতুন প্রজন্মের যদি পাঠক আরও বাড়াতে হয়, বা নতুন প্রজন্মের পাঠককে যদি বই নিয়ে আরও আগ্রহ তৈরি করতে হয়, কী মানে পদক্ষেপ গ্রহণ করা উচিত, বা কিভাবে তাদের কাছে পৌঁছে যাওয়া উচিত, কি মনে হয় আপনার? নতুন প্রজন্ম কী চাইছে তার উপর ডিপেন্ড করছে, সেটাই। তারা যেরকম চাইছে সেরকম লেখা, ওই যে বললাম যে আজকাল হয়তো নতুন প্রজন্ম এরকম চাইছে বলেই ওই রকম লেখা আসছে, ওই গালাগালি দেওয়া, ইয়ে করা, এরকম লেখা আসছে। কেউ কেউ বলেন যে বাংলা ভাষা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে, মানে ইংরাজি ভাষার দৌরাত্ম্য বাংলা ভাষায় কোণঠাসা করে দিচ্ছে। কি মনে হয় আপনার, যে বাংলা ভাষায় কোণঠাসা হয়ে যাচ্ছে নাকি ইংরাজি ভাষা বাংলা ভাষায় কোণঠাসা করে দিচ্ছে? না, এখানে আমি একমত পোষণ করছি না। বাংলা ভাষার জায়গাতেই আছে। যদিও বিভিন্ন ইংরেজি মিডিয়াম স্কুলগুলো দৌরাত্ম্য শুরু করেছে, কিন্তু বাংলার ভাষা বাংলাতেই থাকবে। এরকম কিন্তু শোনা যায় যে বাংলাটা ঠিক আসে না, এটা গর্ব করেই বলেন। ইংরেজি মাধ্যমে বহু ছাত্রছাত্রী কিন্তু বাংলা ঠিক করে বলতে বা পড়তে পারেন না। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, বাংলাটা ঠিক আসে না যেটা বললেন, আমি কবির নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। একটা কবিতা আছে, সেখানে কিন্তু ব্যঙ্গাত্মকভাবেই এই কথাটা বলা হয়েছে। বাংলাটা ঠিক আসে না, এই কথাটা ব্যঙ্গাত্মকভাবেই বলা হয়েছে। না, আপনার কি মনে হয় যে বাংলা ভাষাটা না জানলেও চলে যাবে? বাঙালির ক্ষেত্রে তো কখনোই নয়। বাঙালির ক্ষেত্রেই বলছি যে অনেক 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 বাঙালি আর কি বাংলা ভাষাটা না না জানলেও চলে যাবে, এরকম একটা প্রবণতা দেখা যায় যে না ঠিক আছে বাংলাটা জানি না, বাংলাটা আসে না। এটা মোটেই বাঞ্ছনীয় নয়, এটা ভালোও নয় আমার মতে, এটা উচিতও নয়।
যদিও ইংলিশ মিডিয়ামে আমার অনেক আত্মীয় স্বজন বাইরে থাকে, এমনকি আমেরিকা, লন্ডনেও থাকে, তারাও কিন্তু বাংলা ভাষাটাকে ছাড়েনি। তারা ইংরেজিতে কথা বলে কিন্তু বাংলা ভাষাটাকে ছাড়েনি। একজন লেখকের জীবনে রাজনীতি সচেতন হওয়াটা কতটা প্রয়োজনীয়, যে রাজনীতি নিয়ে সচেতন থাকাটা উচিত নাকি মানে কি বলবেন আপনি? আমি তো মনে করি 100% রাজনীতি সচেতন না হলে লেখক হতে পারে না। সে যেই পন্থীই হোক, কিন্তু রাজনীতি তার প্রয়োজন। কেন? রাজনীতিকে বর্জন করে কোনো কিছুই, জীবনযাত্রাও চলতে পারে না। রাজনীতিকে বর্জন করে লেখা, সাহিত্য কিছুই হয় না। রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সাহিত্য, আমার মনে হয়, এটা আমার ধারণা। রাজনৈতিক প্রভাব কি লেখার মধ্যে পড়ে, লেখকের লেখার মধ্যে? আমার তো মনে হয় পড়ে। সেই প্রভাবটা কি ভালো প্রভাব নাকি খুব প্রভাব? সেটা তো ডিপেন্ডেন্ট। সেটা যিনি লিখছেন তার রাজনৈতিক মতাদর্শ তিনি তার বইয়ের মধ্যে প্রকাশ করছেন। রাজনৈতিক প্রেক্ষাপট কি লেখক যদি নির্দ্বিধায় তার গল্পে তুলে ধরতে চান, তাহলে কি মানে তাকে ভাবতে হয় যে একটা সমস্যা হতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারেন? না, রাজনৈতিক প্রেক্ষাপট যদি গল্পের মধ্যে নিয়ে আসা যায়, তাতে কোনো দোষের তো কিছু নয়, কিন্তু সেখানে বায়াসড হলে সমস্যা হতে পারে। কি লিখছেন এখন? নতুন আমি তো বললাম মূলত গল্পই লিখি। সম্প্রতি একটি নাটক, আমার একটা নিজের লেখা গল্প থেকেই সেটাকে নাট্যরূপ করে নাটক লেখার প্রয়াস চলছে, এখনও সম্পূর্ণ হয়নি, পূর্ণাঙ্গ নাটক। এই যে বললেন যে আপনার লেখা ম্যাক্সিমামই বাস্তবের ওপর ডিপেন্ড করে, এই বাস্তব ঘটনাগুলো কি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া নাকি আপনার দেখা, উপলব্ধি করা অন্যদের জীবন থেকে অনুপ্রাণিত? অংশটাই আমার নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা, কিছু তো পারিপার্শ্বিক বিষয় আছেই। আচ্ছা, এই যে লেখকরা বলে যে গল্প চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে তারা যেখানে তাকায় সেখান থেকে একটা গল্পের উৎস হয়ে যায়, মানে এইভাবে কি একটা গল্প জন্ম নিয়ে সেটা পূর্ণ গল্প তৈরি হয়ে একদম হয়, এটাই হয়। পারিপার্শ্বিক পরিস্থিতির থেকে লেখক তার রসদ জুগিয়ে তার নিজের কিছু কল্পনা যোগ করে এবং ভাষায় প্রকাশ করে সেই গল্প রূপান্তরিত হয়, এটাই হয়। বাস্তবিক গল্পে মানে কল্পনা যোগ করাটা কি লেখকের কাছে যোগ কেন করেন? মানে সেটা শোনা যায় যে আপনি যেটা বললেন 60% বাস্তব, বাকি 40% কল্পনা। মানে এই কল্পনা যদি যোগ না করা হতো, যদি সমস্তটাই বাস্তবিক দিক দিয়ে লেখা হতো, তাহলে কি লেখাটা সম্ভব হতো? না, ধরুন কোনো আপনি ঐতিহাসিক গল্প লিখতে চাইছেন, ঐতিহাসিক গল্প লিখলে ইতিহাসের তো পরিবর্তন করে দেওয়া যাবে না, সেখানে তো পুরোটাই বাস্তব থাকবে। কিন্তু সামাজিক গল্প বা অন্য কোনো গল্প যদি লিখতে চান, সেখানে বাস্তবকে যদি সঠিক মানে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবকে বিবরণ করা হয়, তাহলে সেটা সুখপাঠ্য হবে না। সেই জন্য কিছু কল্পনার বাস্তব আনতেই হয়, এবং গল্পের যে মোচড় দরকার সেই জন্য কল্পনা আনতেই হয়। নতুন অনেকেই লিখতে আসছেন, যারা নতুন লেখালেখি করতে আসছেন, সেসব তরুণ ছেলেমেয়েদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? এই ব্যাপারে আমিও বলতে গেলে নতুন লেখকের পর্যায়েই পড়ি। বয়সটা আমার হয়েছে, লিখছি বহুদিন ধরেই, কিন্তু এই ব্যাপারে আমার কী বলার আছে, ওই বললাম যেটা বাস্তবটাকে সম্বল করে নিজের কল্পনাকে, নিজের ভাবনাকে প্রকাশিত করার অর্থই হচ্ছে গল্প। নতুন যে বই সেটা পাঠকের কাছে পৌঁছে যাক, অনেক শুভেচ্ছা রইল আপনার নতুন বইয়ের জন্য। ধন্যবাদ।